হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি তাপসী চলে এসেছি আমার আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এইমাত্র মেয়েকে রেখে আসলাম, আর এর মধ্যে কিন্তু আমার স্নান করা, পুজো করা হয়ে গেছে, আর ছেলেও সকাল সকাল স্কুল চলে গেছে। তো ছেলেকে তো রেখে আসে, ছেলে চলে যায়, কিন্তু মেয়েকে আমার রেখে আসতে হয় বা নিয়ে আসতে হয়। তো যাই হোক, সকালে সেসব কাজ তো হয়ে গেছে, কিন্তু বিছানাটা তোলা হয়নি। তো চলো এবার বিছানাটা ভালো করে তুলে নেব। আর আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো, আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও। বিছানাটা উঠা হয়ে গেল, তারপরে আমি বসে পড়েছি হচ্ছে জল খাবার খেতে। তো আজকে আমি জল খাবারে খাচ্ছি হচ্ছে মুড়ি আলুর দম। তো ছেলেকে টিফিনে আলুর দম দিয়েছিলাম, তো খুব টেস্টি হয়েছিল। আর খাওয়া দাওয়ার পরে চলে এসেছে হচ্ছে রান্নাঘরে। এটা কিসের ডিম বলো তো? এটা হচ্ছে হাঁসের ডিম। তো আজকে হাঁসের ডিম রান্না করতে গিয়ে বড় বিপদে পড়ে গিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখন ডিমগুলো খুব ভালো আছে, কিন্তু যখন আমি রান্না করি মানে সিদ্ধ করার পর ডিমগুলো ছিলতে যাই, তখন প্রত্যেকটা ডিম দেখছি নষ্ট হয়ে গেছে, আর পুরো মানে গন্ধ ছড়াচ্ছে। তো সেই ডিমগুলো আমাকে সব ফেলে দিতে হয়েছে, একটাও ডিম আমরা খেতে পারিনি। খুব খারাপ লাগছিল। আর বিশেষ করে আমি ডিম খেতে প্রচুর ভালোবাসি, আর তার মধ্যে হাঁসের ডিমের কুসুম তো আমার খুবই ভালো লাগে। কিন্তু কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি, তাই না? ডিমটা আমাদের কপালে লেখা ছিল না, তার জন্য আমাদের খাওয়া হলো না। তো কি করা যায়, এখন কিছু তো রান্না করে খেতে হবে। তো ঘরে আরও ছিল পোলট্রির ডিম 3টে, তো সেই তিনটে ডিম ভালো ছিল। তো সেই ডিম 3টা দিয়ে ভাবলাম অমলেট করে নিই, অমলেটের ঝোল করে নিই। তো আমি ডিমগুলো শুধুই লবণ দিয়ে ফেটিয়ে নিলাম, এর মধ্যে কোনো রকম পেঁয়াজ বা লঙ্কা দিয়ে নিই। তারপরে এটাকে একেবারেই চাপ করে ভেজে নেব। ভেজে নেবার পর এটাকে আমি 3 টুকরো করব, আর 3 টুকরো করার পর এটাকে আমি পাতলা করে ঝোল রান্না করব। যেহেতু মশলা করা ছিল, তো মশলাটা কি হবে, একটু ফ্রিজে রেখে দিলাম, আর এই আজকে একটু ব্যবহার করছি। তারপরে দিকে দেখছি ভাতের জলও গরম হয়ে গেছে, তো ভাতের চালটাও ধুয়ে দিয়ে দিব। ভাবলাম ডিমের অমলেটের ঝোলটুকু করে নেব, বাস হয়ে যাবে। কিন্তু প্রথমে আমার বর বলেছিল খাবো না, তারপরে আবার ফোন করে বলে যে না দুপুরে খাবো। তো ওর জন্য আমাকে অনেক রকমের রান্না করতে হয়, কেননা ও 1 তরকারি 2 তরকারি দিয়ে ভাত খাবে না। আবার আমাকে করলা ভাজতে হলো, তারপরে মোচার ঘন্ট হয়েছিল, ডাল করতে হলো, আলু সিদ্ধ করতে হলো, অনেক কিছু রান্না করতে হলো। তার জন্য রান্নার মানে আইটেমটা আরও বেশি বেড়ে গেল। তো এর মধ্যে আমি মেয়েকেও নিয়ে চলে এসেছি, দেখো ড্রেস চেঞ্জ করে দিয়েছি, স্কুল ড্রেস। তারপরে ওকে একটু রিল্যাক্স হচ্ছে, ও মোবাইল দেখছে। তো আর কি কাজ আছে বলো, মেয়েকে খাবার খাইয়ে দিয়েছি, এরপর আমি খেতে বসে গেছি। আমার বরের আসতে একটু লেট হবে, এদিকে আমার ছেলেও চলে এসেছে। তো আমার খিদে পেয়েছিল, 2টো বেজে গেছে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের